দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এলাকাবাসীর জন্য কংক্রিটেড ব্রিজের শিলান্যাস হলো। খানাকুলের পোল 1 নম্বর এলাকায় আরোরা খালের ওপর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য একটি কংক্রিটের সেতু শিলান্যাস করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ। সূত্র মারফত জানা গেছে সেতুটি 30 মিটার লম্বা, 4 মিটার 25 সেন্টিমিটার চওড়া হবে। সেচ ও জলপথ দপ্তরের সহায়তায় 2,27 লক্ষ টাকা ব্যয়ে এই সেতুর নির্মাণ হবে। আগামী 1 বছরের মধ্যে কাজ সুসম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা যায়। এই ব্রিজ নির্মাণ হলে খানাকুলের 5টি ও মেদিনীপুরের 2টি গ্রাম পঞ্চায়েতের মানুষের যোগাযোগের পথ সহজ হবে বলে জানা যায়। মিতালি বাগ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী, হুগলি জেলা পরিষদের কো-মেন্টর শেখ হায়দার আলী, শাহিনা সুলতানা সহ আরও অনেকে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মানবিক কাজগুলো 94টা যেমন মানুষের জন্য করছে, তেমনি এলাকারও উন্নয়ন করছেন। আর খানাকুলের একটা ছিল খানা খন্দ নিয়ে খানাকুল, তাই আমাদের ইকবাল সাহেব বলেছিলেন যে সোনাকুল করব, সেটা আমাদের অসমাপ্ত আছে। আমাদের মিতালি বাগকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ করেছে, সেই সাংসদকে নিয়ে আমরা খানাকুলকে সোনাকুল করব। আমাদের সব নেতৃত্বরা আমরা আছি, সকলে মিলে মিতালি বাগকে হাত শক্ত করে আমরা পঞ্চায়েত সমিতি যা আমাদের আছে, আমাদের নেতৃত্বরা আছে, আমরা সকলে মিলে আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ডালি খানাকুলে আমরা ছড়িয়ে দেবো। 27 লক্ষ টাকা আপনারা জানেন যে কংক্রিটের ব্রিজের জন্য আজকে উদ্বোধন হলো, কাল থেকেই কাজটা আরম্ভ হয়ে যাচ্ছে। শিলান্যাস আজকে শিলান্যাস হলো, কাল থেকে কাজ আরম্ভ হয়ে যাচ্ছে। আমার পরিচয় স্বপন কুমার নন্দী, আমি দলের তৃণমূল কংগ্রেস একজন কর্মী। আমরা প্রথমে ধন্যবাদ জানাবো বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজকে এই খানাকুলে পোল অঞ্চলে, এটা খানাকুল 1 ব্লক, পোলের যে অরোরা খালের ওপর যে আজকে ব্রিজ আজকে শিলান্যাস হলো, এখানকার এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবি ছিল। এটা সম্ভব কিন্তু হয়েছে আপনাদের জন্যই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ডাকে সাড়া দিয়েছেন। কয়েকটা অঞ্চলের মানুষ এদিকে যাতায়াত করতে পারবে। আজকের এই শিলান্যাসের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত একগুচ্ছ নক্ষত্র আছেন এবং দীর্ঘকালের সংগ্রামী আমার সাথী স্বপনদা প্রত্যেকের পরিচয় দিয়ে গেছেন, আমি আর পরিচয় পর্বে যাচ্ছি না। আমার ডান দিকে আছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কালচার। বাংলার জননেত্রী আমাদের বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি ওই পার্টি একটু পরে যাব। আমাদের আদিবাসী দিদিরা খুব সুন্দর নৃত্য করছিলেন এবং দাদারাও ছিলেন এবং ঢাকি ভাইয়েরা আছেন এবং আছেন অগণিত মা বোন এবং এলাকাবাসী। প্রত্যেকের কাছে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধাশীল ভালোবাসা, প্রণাম, সালাম, নমস্কার জানাই। আমরা কোনোদিনই ভাবিনি, যারা আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ আছে তারা কিন্তু আমরা কোনোদিনই ভাবিনি আমরা এই ধরনের একটা জায়গা পাবো, আমাদেরকে মানুষ ভালোবাসবে, আমাদেরকে বুকে টেনে নেবেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ একটা দল আছে, আপনারা জানেন, ভারতীয় জনতা পার্টির জুমলাবাজি জুমলা দল, অনেক প্রতিশ্রুতি দেয়। ভোট, এই যে নির্বাচন আসছে, ভোট আসছে, অনেক প্রতিশ্রুতি দেবেন, আপনাদের বাড়ি বাড়ি যাবেন, অনেক প্রতিশ্রুতি দিতে যাবেন। আর ভোট পেরিয়ে গেলে কি হয় মায়েরা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এখানে যেমন বিধায়ক এতদিন শীত ঘুম নিচ্ছিলেন, গর্তেই ঢুকে গেছিলেন। তিনি যখন নির্বাচনে এসেছিলেন, মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা নিতে গিয়েছিলেন যে আমাকে নির্বাচিত করুন, আমি আপনাদের অনেক কাজ করে দেব, আমি যাব, আবার ওই পাটে একটু যাব। দেখুন, একটা ময়ূখ রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন, নিরাশ হবেন না। এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায়। ময়ূখ রেস্টুরেন্ট কাম বার হুগলির হেলান তিলক চকে অবস্থিত। আপনারা সকলে অবশ্যই আসুন।